হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিও থেকে আমরা শুরু করবো এসি সার্কিট। প্রথমে আজকে ভিডিওতে আমরা জেনে নিই ফান্ডামেন্টালস অফ এসি সার্কিট। একটা এসি বলতে আমরা কি বুঝি এবং এসি সার্কিটের যে ফান্ডামেন্টালস গুলো আছে সেগুলো সম্বন্ধে আজকে আমরা ডিসকাস করে নেবো। চল দেখে নিই এসি বলতে কি বুঝি। আগে চ্যাপ্টারে যা পড়েছিলাম, থেভেনিন, নর্টন, সুপারপজিশন, এইগুলো সব ডিসি সার্কিটের উপর অ্যাপ্লিকেবল। তোরা দেখেছিলিস ওখানে ভোল্টেজটাকে আমরা ডিনোট করতাম এইভাবে, জাস্ট একটা দাগ এবং তার তলায় আর একটা দাগ। এই ব্যাটারিগুলোকে বলা হয় ডিসি ব্যাটারি বা ডিসি ভোল্টেজ সোর্স। ডিসি কথার অর্থ হচ্ছে যেটা ডাইরেক্ট কারেন্ট, অর্থাৎ তার কোনো ভোল্টেজে কোনো রকম চেঞ্জ হচ্ছে না। যদি 5 ভোল্ট থাকে সেটা সবসময় 5 ভোল্ট, 6 ভোল্টের ব্যাটারি হলে সবসময় 6 ভোল্ট, 10 ভোল্ট হলে সবসময় 10 ভোল্ট। এটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। আশা করছি তার নিয়ে কোনো সমস্যা নেই ডিসিটা নিয়ে। বাট এসিটা যেটা কি, এসি হচ্ছে ভেরি সিম্পল। এসি মানে কি, এসি হচ্ছে অ্যান অল্টারনেটিং কারেন্ট ইজ দ্য কারেন্ট দ্যাট চেঞ্জেস ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন পিরিয়ডিক্যালি। তার মানে কি, এসি কারেন্ট হচ্ছে সেই ধরনের কারেন্ট যেটা তার ম্যাগনিটিউড এবং ডাইরেকশনকে পিরিয়ডিক্যালি চেঞ্জ করে, যে তার ডাইরেকশন এবং ম্যাগনিটিউডকে পিরিয়ডিক্যালি চেঞ্জ করে। তার মানে কি, এরকম দেখতে হয়। লেটাসে এটা একটা এক্স অ্যাক্সিস, এর অ্যাক্সিসে আমরা ডিসকাস করব কি হবে। এটা ধর এক্স অ্যাক্সিস, তার অ্যাক্সিসে ধর এটা হচ্ছে কারেন্টটা ম্যাগনিটিউডটা প্রথমে গেল +5 ভোল্ট, পরের টাইমে তার এটা এক্সটা হচ্ছে আমাদের টাইম, এটা হচ্ছে টাইম। ওকে, এক্স অ্যাক্সিসে আছে হচ্ছে আমাদের টাইম। একটা টাইমের রেসপেক্টে সেটা পজিটিভ যাচ্ছে, পরের টাইমের রেসপেক্টে সেটা নেগেটিভ যাচ্ছে, আবার পরের টাইমের রেসপেক্টে পজিটিভ, আবার পরের টাইমের রেসপেক্টে নেগেটিভ, আবার পজিটিভ, আবার নেগেটিভ, এইভাবে এটা ভ্যারি করছে। তার সেটাই লেখা আছে চেঞ্জেস ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন পিরিয়ডিক্যালি ওয়ার্ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। পিরিয়ডিক্যালি, কারণ একটা পিরিয়ডের পর পরই, একটা নির্দিষ্ট সময়ের পর পরই সে নিজের ম্যাগনিটিউড এবং ডাইরেকশন চেঞ্জ করছে। ভালো করে যদি এখানে লক্ষ্য করি, লেটার সেট আমরা বলছি 0 সেকেন্ড, এটা হচ্ছে 2 সেকেন্ড, এটা হচ্ছে 4 সেকেন্ড, এটা হচ্ছে 6 সেকেন্ড। তাহলে সে 2 সেকেন্ড, 0 থেকে 2 সেকেন্ড অব্দি তার তার ম্যাগনিটিউডটা গেছিল হচ্ছে +5 ভোল্ট, কথার কথা। তারপর 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে সে আবার চেঞ্জ করেছে, ম্যাগনিটিউড গেছে -5 ভোল্ট, -5। আবার 4 সেকেন্ডের পর থেকে আবার প্লাসে গেছে, আবার 6 সেকেন্ডের পর থেকে আবার মাইনাসে গেছে, আবার 6 এর পর আবার 8 সেকেন্ডের পর থেকে আবার 6 থেকে 8-এ আবার নেগেটিভে গেছে, 8 থেকে 10-এ আবার পজিটিভে যাবে, আবার 10 থেকে 12-তে নেগেটিভে আসবে। আশা করছি বুঝতে পেরেছি এসি বলতে কি বুঝি। আর এসি ভোল্টেজ কি, the voltage producing this current is known as this also alternating in nature। যে ভোল্টেজটা এই কারেন্টের ফলে প্রডিউস হচ্ছে সেটাও হচ্ছে অল্টারনেটিং ইন নেচার, মানে সেটাও ম্যাগনিটিউড এবং ডাইরেকশন এসি কারেন্টের মতোই চেঞ্জ হবে। সেই ভোল্টেজকে আমরা বলবো এসি ভোল্টেজ। তোরা হয়তো জেনে থাকবি যে আমরা যা কারেন্ট ইউজ করি, মানে বাস্তব দুনিয়ায় যা ইউজ করি সব এসি ইউজ করি। যা ট্রান্সফরমার থেকে যা কারেন্ট আসে সেটা এসি ইউজ করি। এবার এসি হঠাৎ করে ইউজ করার কেন দরকার হলো, এসির জন্য কি করতে পারি, সেটা হচ্ছে অ্যাডভান্টেজেস অফ এসি সিস্টেম কি কি আসে না, এফিসিয়েন্ট জেনারেশন এন্ড ট্রান্সমিশন অফ হাই ভ্যালু এসি পাওয়ার ওভার লং ডিস্টেন্স। একটা লং ডিস্টেন্স ধরে এসি কে ট্রাভেল করানো যায়। এফিসিয়েন্ট জেনারেশন মানে খুব ভালোভাবে জেনারেশন ও ট্রান্সমিশন করা যায়, হাই ভ্যালু এসি পাওয়ার পাওয়া যায়। আশা করছি বুঝতে পেরেছি। ভোল্টেজ, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা অ্যাডভান্টেজ এসি, সেটা হচ্ছে ভোল্টেজ লেভেল ক্যান বি ইজিলি স্টেপড আপ অর ডাউন ইউজিং ট্রান্সফরমার। স্টেপ আপ মানে কি, স্টেপ আপ মানে খুব মুদ্রা বাতি বাংলায় বলে বাড়ানো, আর স্টেপ ডাউন করা মানে কমানো। একটা ডিসি যদি কারেন্ট ভোল্টেজ থাকে 5 ভোল্ট, যদি ডিসি ভোল্টেজ থাকে সেটাকে 5 ভোল্ট থেকে 6 ভোল্ট যদি ডিসি ভোল্টেজ করতে হয়, সেটা করাটা খুব টাফ বিষয়, সেটা খুব সহজে করা যায় না। 5 ভোল্ট থেকে হঠাৎ করে 6 ভোল্ট ডিসি ভোল্টেজকে করা যায় না। কিন্তু একটা এসি ভোল্টেজকে, সেটা 5 ভোল্টের এসি ভোল্টেজ ছিল, সেটা 5 থেকে 6 ভোল্ট খুব সহজেই করা যায় ট্রান্সফরমারের সাহায্যে। আবার উল্টোটাও করা যায়, স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে 5 ভোল্ট থেকে 3 ভোল্টও করা সম্ভব খুব সহজেই। এই জন্য এসি ভোল্টেজকে ভোল্টেজ লেভেল ক্যান বি ইজিলি স্টেপ আপ বা স্টেপ ডাউন ইউজিং ট্রান্সফরমার। আশা করছি বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে এসি মেশিনস আর রোবাস্ট, এসি মেশিনস আর রোবাস্ট, চিপার এন্ড এফিসিয়েন্ট। এইগুলো হচ্ছে কিছু এসি সিস্টেমের অ্যাডভান্টেজেস। নেক্সট আমরা দেখে নেবো সাইনোসয়েডাল ভোল্টেজ ইকুয়েশন অফ এসি সিস্টেম। একটা এই যে এসি নিয়ে এত বকবক করছি, তার ভোল্টেজ ইকুয়েশনটা কি, কি আর ভোল্টেজ ইকুয়েশনটা কি। ইফ এ কয়েল রোটেট উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, যদি একটা কোনো কয়েল ওমেগাতে রোটেট করে, তাহলে যে ম্যাগনেটিক ফিল্ডটা সৃষ্টি হবে, তার জন্য যে ভোল্টেজটা ইনডিউস হবে, সেই ভোল্টেজটাকে কি দিয়ে ডিনোট করা হয়, যে ভোল্টেজটা হবে সেটাকে আমরা বলি ভি অফ টি। দাদা টি কেন, দেখ টাইমের রেসপেক্টে ভোল্টেজটা চেঞ্জ হচ্ছে, তাই জন্য ভোল্টেজ টাইমের ফাংশন, সো ভোল্টেজ অফ দ্য ফাংশন টি, তাই তাকে লেখা হচ্ছে ভি অফ টি। ভি অফ টি ইজ গিভেন অ্যাজ, ভি অফ টি কে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ভি অফ টি ইজ ভিএম সাইন, ভিএম সাইন ওমেগা টি, ভিএম সাইন ওমেগা টি। আশা করছি বুঝতে পেরেছি। দাদা ভিএম কি, ভিএমটা কি লিখে দিচ্ছি। ভিএমটা হচ্ছে পিক ভোল্টেজ কি, এইটা হচ্ছে আমাদের পিক ভোল্টেজ। যতটা ম্যাক্সিমাম ভোল্টেজটা টাচ করছে সেটা হচ্ছে পিক ভোল্টেজ।
এটাকে বলছি আমরা পিক ভোল্টেজ, ভিএম হচ্ছে পিক ভোল্টেজ। ওকে, আর ওমেগা কি, ওমেগা তো লিখে দেওয়া আছে, ওমেগা ইজ ইয়োর অ্যাঙ্গুলার ভেলোসিটি। মনে রাখতে হবে ভেলোসিটি নয় কিন্তু, ভেলোসিটি ইজ ইয়োর ভি, মানে হচ্ছে আমরা নর্মাল ভেলোসিটি জানি সেটা হচ্ছে ভি, কিন্তু এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটিকে বলা হয় ডাব্লু। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে এই ভেলোসিটির সাথে ফেজও অ্যাটাচ আছে। ভালো করে তোরা দেখেই বুঝতে পারছিস ফেজ তো অ্যাটাচ আছে, এটা পজিটিভ ফেজে আছে, পজিটিভ 90 ডিগ্রি ফেজে আছে, এটা নেগেটিভ ফেজে আছে। এটা আমরা আরো বিস্তারিত পরবর্তী যখন সার্কিট গুলো ডিসকাস করবো তখন আরো বিস্তারিত ভাবে বুঝতে পারবি। এখানে দেখ, এটা চোখে আন্দাজে দেখতে পাচ্ছিস, এটা পজিটিভ ফেজে আছে, এটা নেগেটিভ ফেজে আছে, এটা আবার পজিটিভ ফেজে আছে, এটা আবার নেগেটিভ ফেজে আছে। তাহলে চোখে দেখেই বুঝতে পারছিস এটা পজিটিভ ফেজ নেগেটিভ ফেজ, পজিটিভ ফেজ নেগেটিভ ফেজ, খুব সহজভাবেই দেখে বুঝতে পারছিস। তাই জন্য এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি, কেননা ভেলোসিটিটার সাথে ফেজটাও অ্যাটাচ আছে। এই ফেজকে আমাদের ফাই দিয়ে ডিনোট করা হয়, ফেজটাকে আমাদের ফাই দিয়ে ডিনোট করা হয়। আশা করছি বুঝতে পেরেছিস। এটাই ছিল এসি সার্কিটের কিছু ফান্ডামেন্টাল। যদি তোদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে হবে ক্লাস में, বাই। If I make you crazy, just take it easy.